আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। এই যে সকালবেলা উঠে বাড়িঘর সব টিপটপ শেষ, এই যে আবার এই যে কি করছে আমার ছেলে মেয়ে, সব কিছু এলোমেলো করে। আসলে বাচ্চা কাচ্চা থাকলে এমনই হয়, কোনো কিছু গোছাই রাখা যায় না। করুক, বাচ্চাদের তো বাধাও দেয়া যায় না, বড় হোক এভাবেই বড় হোক। এই যে সব খালা এসে সব কিছু টিপটপ করছিল, এই যে আমার ছেলে মেয়ে সব এলোমেলো নোংরা করছে। বাবা, এগুলো গোছাও সোনা পাখি, এগুলো করেছো কেন মা? আজু, বাবা বলো, দেখো কত সুন্দর করে গুছাই রাখছিলাম, তুমি কেন এরকম করলে মা? আম্মু এগুলো গোছাও তো আমার সোনা পাখি, আসো আসো গোছাও, এগুলো গোছাও। এই তো আমার লক্ষ্মী মামুনি, হ্যাঁ আমার সোনা মামুনি, এগুলো সব গোছাবা তুমি, ঠিক আছে? ক্লিন করো, যেটা যেখানে ছিল সব। হ্যাঁ, রিমোট গুলো জায়গায় রেখে আসো। হ্যাঁ তুমি ক্লিন করো, আমি রান্না করতে গেলাম, ঠিক আছে? আমি রান্না করে এসে যেন সব সুন্দর টিপটপ দেখি, ওকে মা? ওকে। আজকে বাচ্চাদের জন্য চিকেন রান্না করব। আজকে আর সবজি টবজি করব না, শুধু চিকেনই রান্না করব। তেলটা একটু গরম হয়ে নিক। আজকে বেশ রোদের তাপটা নাই, একটু ঠান্ডা ঠান্ডার দিন, আরামে রান্না করা যাবে। না হলে অন্য দিন তো আমার রান্না করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। কস করো, একটু ভুনা ভুনা কষা কষা করে রান্না করব, এই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দেব। আমাদের পেঁয়াজটা আবার একটু বেশিই খাওয়া হয়। আমার কাছে মনে হয় রান্নার স্বাদ আসে পেঁয়াজে, অন্যান্য ইয়েও আছে, কিন্তু পেঁয়াজটা আমাদের সব সময় বেশি। একদম রান্না বান্নায় ভরে ভরে মুখ ভরে ভরে পেঁয়াজ খাওয়া যায় এরকম। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এই যে আমার আদা রসুন কাঁচা ঝাল পেস্ট আছে, এগুলো দিয়ে দিব। কস করে নাও। যে আমার আদা রসুন কষানো শেষ, এবার গুঁড়া মশলা দিয়ে দিব। আসলে মুরগি রান্না তো সবাই পারে, কিন্তু আমি আমার ওয়েতে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করা, এই আর কি। কালকে হচ্ছে আম্মু গাছের থেকে মেহেদি তুলে দিয়ে গেছিল আমার হাতে নেওয়ার জন্য, এটাই আজকে ব্লেন্ডার করব, না হলে ডাল সহ আবার ঝামেলা হয়ে যাবে ব্লেন্ডার করতে। করে ভালো করে ওয়াশ করে নেব। যে এগুলো ভালো করে ওয়াশ করে নিছি। এত কাছের ডাল তো পুরাপুরি ছাড়াতে পারে থেকে দেখাও, এর সাথে ব্যাকগ্রাউন্ড মেহেদির উপরে কিন্তু অন্য কোনো মেহেদি নাই। এই যে আমারও একটা মেহেদি গাছ আছে, কিন্তু এখন পর্যন্ত এই গাছের মেহেদি আমি তুলি নাই। আম্মুই আমাকে এই গাছটা গিফট করছিল। আর এই যে আমার কারি পাতার গাছ কত লম্বা হয়ে গেছে। আর এই যে আমার মেহেদি, পিওর গাছের মেহেদি। আগে ছোটবেলায় কি হতো, ঈদ আসলে গাছের মেহেদি তুলে আমার খালামণিরা বাটতো, বেটে আম্মু খালামণি সবাই মিলে, তখন ছোট ছিলাম, ছোট ছোট আঙুল ছিল, আম্মু খালামণিরা লাগাতো, আমরাও হচ্ছে বায়না করতাম, তখন আমাদের লাগাই দিত, আঙুলে লাগাই দিত। আবার হচ্ছে এখানে ছোট 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 করে ডিজাইন করতো। আগে তো এরকম কোন মেহেদি করে মানুষে এইভাবে ডিজাইন করে দিতাম, কিছুদিন পরে উঠছিল, কিন্তু একদম ছোটবেলায় দেখতাম আম্মুরা এরকম গাছের পাতা মেহেদি বেটে চাঁদ রাতে
হাতে লাগাতো, আবার নখে চুনও লাগাতো। চুন লাগালে নাকি রংটা বেশি পাকা আসে। আসলেই তখনকার মেহেদির কালার এখন আর কোনো কিছুতেই মানে আগের মতন, আগের জিনিসটা নাই। শাফির কি লেগেছে? খিগা। খিগা? হ্যাঁ, বলো তো খিদা। খিগা খিগা কিনা দেবে? মা পিজা কিনছো? পিজা কিনে দিব, পড়ে আসো, সুন্দর করে পড়ে আসো তাহলে। মা, তুমি আমাকে বকবে না তুমি? লেখাপড়া করলে বকবো না। বলো আসছি, স্যারকে বলো। আসছি স্যার।